ভারতীয় দলে কেন ব্রাত্য অভিমন্যু ঈশ্বরন? বাংলার ক্রিকেটার বলেই কি ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশের জায়গা পান না অভিমন্যু ঈশ্বরন? হ্যাঁ, জন্মসূত্রে বাংলার ক্রিকেটার না হলেও তার কর্ম, তার ক্রিকেট খেলা সব কিছু বাংলায়। মাত্র 12-13 বছর বয়সে কলকাতায় চলে আসা, সেখান থেকে ও সিএবি সেকেন্ড ডিভিশন খেলা এবং তারপর ক্রমশ প্রথম ডিভিশন, বাংলা দলের সুযোগ এবং ভারতীয় দলের সুযোগ সব কিছু অভিমন্যু ঈশ্বরন করে ফেলেছেন। শুধু কোনটা করতে পারছেন না জানেন? পারছেন না ফার্স্ট 11-এ নিজের জায়গাটা, সুযোগটা পেতে। ফার্স্ট 11-এ নিজের জায়গাটা কিছুতেই খুঁজে পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরন। 2021 সাল থেকে ভারতীয় দলের বিভিন্ন সময়ে টেস্ট দলে স্কোয়াডের সদস্য হচ্ছেন, তবুও কোনোভাবেই ফার্স্ট 11-এ ক্লিক করতে পারছেন না অভিমন্যু ঈশ্বরন। বলা ভালো, সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু কেন? কি প্রমাণ করলে আর কত রান করলে অভিমন্যু ঈশ্বরনকে প্রথম একাদশে খেলানো হবে? এই যে গল্পটা বলবো, এটা অভিমন্যু ঈশ্বরনের না পাওয়ার সুযোগ, তাকে নিয়ে তিনি যে অবহেলিত ভারতীয় সিনিয়র টিমে, সেই গল্পটা শুনে দেখুন। বিশ্বাস করুন, আপনি যদি ক্রিকেট লাভার্স হন তাহলে আপনিও এই ভিডিওকে সমর্থন করবেন। অবশ্যই অভিমন্যু ঈশ্বরনের ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাওয়া জরুরি এবং অবশ্যই জরুরি এবং এতদিনে পাওয়া উচিত ছিল। কেন পাচ্ছে না সেই নিয়েই তো কথা উঠতে হবে। কথা আমরা তুলছি, আপনারাও বলুন। অভিমন্যু ঈশ্বরন তিনি 2021 সালে প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পান। ইংল্যান্ড সিরিজ 2021, সেই সময় বিরাটের জমানা, তখন সুযোগ পান। তিনি দলের সঙ্গে যান কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তারপর WTC ফাইনাল, তখনও তিনি দলের সদস্য ছিলেন, স্ট্যান্ডবাই ছিলেন, কিন্তু কখনোই খেলার সুযোগ পাননি। জল বয়ে যেতে হয়েছে। পরবর্তী সময় কখনো অস্ট্রেলিয়া, কখনো বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বিভিন্ন সময় বিভিন্ন সিরিজে তিনি সুযোগ পেয়েছেন। প্রথম একাদশে শুধু আসতে পারেননি। অর্থাৎ 15-16 জনের যে সদস্য দল, তাতে অভিমন্যু ঈশ্বরন থাকেন, কিন্তু কোনোভাবেই ফার্স্ট 11-এ তিনি নিজের জায়গা পান না। কেন পান না? ডোমেস্টিক ক্রিকেটে তিনি যা রান করেছেন আচ্ছা ক্রিকেটারের নেই। পরিসংখ্যানটা শুনবেন, আমি পরিসংখ্যানটাই যদি বলি অবাক হবেন। দেখুন, 103টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন, অর্থাৎ ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেখানে 103টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে 27টা 27 সেঞ্চুরি রয়েছে অভিমন্যু ঈশ্বরন। 31টা 50 করেছেন। অ্যাভারেজ কত জানেন? অ্যাভারেজ হচ্ছে 48.70, প্রায় 49 অ্যাভারেজ। রান বলছে 7841। এত কিছু করার পরেও অভিমন্যু ঈশ্বরনের ডেবিউ হয় না ভারতীয় ক্রিকেট দলে, অভিষেক হয় না অভিমন্যু ঈশ্বরনের। শুধু কি এই রেকর্ড? না, আরও আছে। ভারতীয় এ দল, কখনো বি দলকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে পারফর্ম করেছেন। দলীপ ট্রফিতে সেঞ্চুরি করেছেন, ইরানি ট্রফিতে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি রয়েছে। একের পর এক রেকর্ড অভিমন্যু ঈশ্বরনের ঝুলিতে রয়েছে। একই ভেন্যুতে পরপর সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। ফার্স্ট ক্লাসে পরপর 4টে ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে নিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন হিসেবে, সেই রেকর্ড রয়েছে। এবং রেকর্ড বুকে চোখ রাখলে দেখা যাবে একাধিক রেকর্ড তার কাছে রয়েছে এবং তার পাশে রয়েছে। শুধু ওই কোনোভাবে ক্লিক করার জায়গা তিনি পাচ্ছেন না। ইরানি ট্রফি বললাম, দলীপ ট্রফি বললাম, একাধিক জায়গায় তিনি পারফর্ম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন ভারতীয় এ দলকে। তবুও প্রথম দলে, প্রথম একাদশে, সিনিয়র দলে তার অভিষেক হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? ওপেনার, টিপিক্যাল ওপেনার অভিমন্যু ঈশ্বরন। ওপেনার হিসেবে তিনি দলে থাকার পরেও পরবর্তী সময় দেখা গেছে কখনো যশস্বী জয়সওয়াল, কখনো KL রাহুল সিনিয়র ক্রিকেটার, তাকে ওপেনারে নেওয়া হয়েছে। সাই সুদর্শন ইংল্যান্ড সিরিজে ডেবিউ করে ফেলেছেন, তিনিও তো একজন ওপেনার। তার অ্যাভারেজ 40-এর কম ছিল, তা সত্ত্বেও তার টেস্ট ডেবিউ হয়ে গেছে। অভিমন্যু ঈশ্বরনের 48-এর বেশি অ্যাভারেজ হওয়া সত্ত্বেও টেস্টে অভিষেক হচ্ছে না। সাই সুদর্শন 3 নম্বরে খেলেছেন, অভিমন্যু ঈশ্বরন তিনিও 3-এ ব্যাট করতে পারেন। তার কারণ একজন টিপিক্যাল ওপেনার, তার নতুন বল খেলার অভিজ্ঞতা রয়েছে, সে 3 নম্বরেও নতুন বলটাই ফেস করতে হয় সাধারণত, তাই 3 নম্বরে তিনি খেলতে পারেন। একসময় শুভমান গিল ওপেনার ছিলেন, পরবর্তীতে 3-এ ব্যাট করেছেন, বর্তমানে ক্যাপ্টেন হওয়ার পর 4-এ ব্যাট করেন। তো অভিমন্যু ঈশ্বরন ওপেনার, আমরা সবাই জানি ওপেনিংয়ে স্লট ফাঁকা নেই। যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল তারা পারফর্ম করছেন, তারা ইংল্যান্ডে ভালোই খেলছেন।
তবে 3 নম্বর জায়গাটায় কেন অভিমন্যু ঈশ্বরনকে ভাবা হবে না? করুণ নায়ারের জায়গায় কেন 3 নম্বর পজিশনে অবিলম্বে ভারতীয় টেস্ট দলে ইংল্যান্ড সফরে ম্যানচেস্টার ম্যাচ থেকেই অভিষেক হবে না অভিমন্যু ঈশ্বরনের, এই প্রশ্নটা উঠছে। তাহলে কি ওই শুরুতে বললাম বাংলার হয়ে খেলেন বলেই কি এই ব্রাত্য অভিমন্যু ঈশ্বরন? এতক্ষণ একটা জল্পনা রয়েছে যে বাংলার অতীতে অনেক ক্রিকেটার আছে যারা ভারতীয় দলে গেছেন কিন্তু সুযোগ পাননি। যদি সাম্প্রতিক সময়ে দেখি তাহলে শিবশঙ্কর পালকে দেখতে পাবো, রণদেব বোসকে দেখতে পাবো, তারা অবশ্যই ইন্ডিয়া স্কোয়াডে ছিলেন কিন্তু ডেবিউ করতে পারেননি। সূত্রের খবর যখন 2021 সালে তিনি চান্স পান, নেটে নাকি সেই সময় রবি শাস্ত্রী কিংবা বিরাট কোহলিরা দেখে তাকে খুব একটা পছন্দ হয়নি, তাকে নাকি নেটে পছন্দ হয়নি বলেই তার উপরে একটা ওই নাক ছিটকানো ভাব ছিল যে না ও চলবে না। কিন্তু কথা হচ্ছে নেটে কি সবাই সফল হয়? অনেকে তো নেটে সফল না হলেও ম্যাচে সফল হয়, তাই ম্যাচে তো সুযোগ দিতে হবে। একটা ছেলে 2021 থেকে বিভিন্ন সময় ভারতীয় টেস্ট দলের সদস্য হচ্ছে, সফর করছে, তা সত্ত্বেও খেলার সুযোগ পাচ্ছে না, ডোমেস্টিকও খেলতে পারছে না, সেক্ষেত্রে তার পরিসংখ্যানও কমবে, কারণ সিরিজের জন্য বাইরে থাকতে হয়, টিমের সাথে থাকতে হয়। তাই প্রশ্ন এখানেই অভিমন্যু ঈশ্বরন কবে সুযোগ পাবেন? পরিসংখ্যান দিয়ে বলে দিলাম। আসলে দেখুন, বিরাটের কোহলির সময়, রবি শাস্ত্রীর সময় তাকে নিয়ে কি মিথ তৈরি হয়েছিল, কি নেটে কি মনে হয়েছিল, গম্ভীর কেন শুনবেন? কেন একবার গম্ভীর তাকে সুযোগ দিয়ে দেখবেন না যে অভিমন্যু ঈশ্বরন পারফর্ম করতে পারে কি পারে না? কে বলতে পারে না যে ম্যানচেস্টারে হয়তো অভিমন্যু ঈশ্বরন সুযোগ পেলে 100 করতে পারে, নিজেকে চেনাতে পারে। এক বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায় এভাবেই তো লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি করে দেশকে তাক লাগিয়ে দিয়েছিল, তারপর গোটা বিশ্ব শাসন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিমন্যু ঈশ্বরন, তাকেও একটা সুযোগ দেওয়া হোক, তিনিও হয়তো 3 নম্বরে নেমে সেঞ্চুরি করতে পারেন নিজের যে ক্রিকেটীয় রুট সেটাকে অন্য খাতে বইতে, ভারতীয় ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তার জন্য প্রয়োজন সুযোগ এবং অভিষেক। এই অভিষেকের অপেক্ষায় অভিমন্যু ঈশ্বরনের পারফরমেন্স আরও একবার তুলে ধরলাম সমর্থকদের কাছে, কারণ সমর্থকরা জানেন অভিমন্যু ঈশ্বরন কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এই ভারতের ইংল্যান্ড সিরিজে অবশ্যই বাকি 2 টেস্টের মধ্যে এই অভিষেক হোক অভিমন্যু ঈশ্বরনের, এই প্রত্যাশা রাখবো এবং এই দাবিও থাকবে সমর্থকদের। আশা করি আপনারাও সহমত হবেন এবং সিএবি বাংলা ক্রিকেটের কর্তাদেরও অবশ্যই অবিলম্বে এই নিয়ে সোচ্চার হওয়া উচিত, বোর্ডের কাছে প্রশ্ন করা উচিত কেন অভিমন্যু ঈশ্বরকে খেলানো হচ্ছে না। যদি না খেলানো হয় ছেড়ে দেওয়া হোক, ডোমেস্টিক খেলুক, দলে থাকবে, জল বইবে, কিন্তু সুযোগ পাবে না, এটা কখনো হয় নাকি? নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। অভিমন্যু ঈশ্বরনের সুযোগ না পাওয়ার কারণ কি খোঁজার চেষ্টা করলাম। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আপনারা জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।